হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ঝড় বৃষ্টি তো হচ্ছেই সব জায়গায়। তো আবহাওয়াটা তো দেখতেই পাচ্ছ, সারাদিন মানে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এই যে বাতাস বৃষ্টি, তোমাদের দাদাভাই বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে গিয়েছে। তো যাই হোক, এই যে আমি অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম। মানে পরশুদিন মানে দুদিন আগে আমি স্নান করেছি, পুরো 11 দিন পরে। কারণ তোমরা তো জানোই আমার চিকেন পক্স হয়েছিল এবং সেটা অনেক পরিমাণে, তো সারা গায়ে মুখে একদম দাগ হয়ে গিয়েছে, যেহেতু অনেক বড় বড় হয়েছিল। তো যাই হোক, এখন দুপুরে রান্না করব, অনেক দিন পরে আমি রান্না করছি আর কি। গতকাল থেকে রান্না করা শুরু করেছি, কারণ এই কয়েকদিন অসুস্থ ছিলাম। তোমাদের দাদাভাই যা পেরেছে তাই করেছে আর কি। তো এখন ভাবছি যে ওয়েদার যেমন, তো একটু খিচুড়ি রান্না করি, বাসায় যা আছে তাই আর কি। ফ্রিজে মাছ মাংস তেমন কিছু নেই, কারণ ওই যে তোমাদের দাদাভাই এখনও বাজার করে উঠতে পারেনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, যা ছিল সেগুলাই রান্নাবান্না করেছে। তো দেখো আমি মানে খিচুড়িতে সব কিছুই দিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আজকে একটু অন্যরকম মানে একটু ভুনা করে খিচুড়িটা রান্না করছি, একটু নরম নরম হবে, আবার একদম ভুনা খিচুড়ির স্বাদ সেভাবে রান্না করছি। একটু আলু দিয়েছিলাম, যদি মাংস থাকতো অবশ্যই মাংস দিয়ে রান্না করতাম, কিন্তু বললামই তো ফ্রিজে মাছ মাংস নাই, তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না। আজকে অফিস থেকে আসার পরে বলল যে মানে বাজার করতে যাবে। আর যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি খেতে ভালোই লাগে আর কি। তো এই যে আস্তে আস্তে করে রান্না করছি আর কি। আমি কিন্তু চাল ডাল খুব সুন্দর করে ভেজে নিয়েছি, 2 রকম ডাল দিয়েছি, একটা মসুর ডাল, একটা হচ্ছে মুগ ডাল। তো দেখো সব রকম মশলা, আদা রসুন জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে আলুটা ভাজা করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে চাল ডাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়েছি। ওটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আর কি বলো তো, কারেন্ট নাই, কারেন্টটা চলে গিয়েছে, তো অনেকক্ষণ হয়েছে কারেন্টটা নাই, তো এই কারণেই আমি ওই ভিডিওগুলো করিনি আর কি। আর এই যে অসুস্থতার পরে এভাবে ভিডিওটাও করা হচ্ছে না, বাইরে এত পরিমাণ বাতাস হচ্ছে। তো এই দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটু মানে জলটা কমবে আর কি, চুলার উপর দিয়ে রাখবো। তো একটু ঘি দিচ্ছি, ঘি দিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর আমি তো অসুস্থ হওয়ার পর থেকে মুখে কোনো রুচিই নেই, মনে হচ্ছে এটা দিয়ে খেতে পারবো বা ওটা দিয়ে খেতে পারবো, এরকম মনে হচ্ছে এই আর কি। তো দেখো এটা এখন আমি সুন্দর করে ঢেকে রেখে দিব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, একসাথে আর খাওয়া হয়নি, ভেবেছিলাম যে একসাথে খাবো, কিন্তু রান্না করার পরে এত বেশি খিদে পেয়ে গিয়েছে, 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমি নিজে খেয়ে নিয়েছি, আমার দেবরও খেয়ে নিয়েছিল, আর আমার মেয়েকেও আমি খাইয়ে দিয়েছিলাম। তো দেখো খিচুড়িটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, এরকম খিচুড়ি আচার মাংস বা পাঁপড় ভাজা তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারবা, আর কিছুক্ষণ রেখে দিলে এটা আর একটু শুকিয়ে আসবে এই আর কি। তো কিছুক্ষণ পরেই হচ্ছে আমি খাবো, তোমাদের দাদাভাই এসে বলছে তুমি খেয়ে নিলা, এই আর কি। কিন্তু কিছু করার ছিল না, অনেকক্ষণ ওয়েট করেছি, আর মনে হচ্ছিলো যে ওয়েট করতে পারবো না, এই কারণে খেয়ে নিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাই আসার পরে। তো এই যে সবার জন্যই আমি ডিম সিদ্ধ করে তারপরে একটু ফ্রাই করেছিলাম, ডিম ভাজাটা আর করিনি এত, মানে যেহেতু মানে খিচুড়িটা একটু মশলাদার করেছি, খুব ভালো হয়েছে খিচুড়িটা খেতে। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা করেছি আর একটা করে ডিম। তো এই ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই ভালো থেকো।